আমার নতুন বাইকটা 285 কিলোমিটার চালানো হয়েছে। আর পারিপার্শ্বিক বিভিন্ন কারণে ব্লগটা করাই হইতেছে না, একদম অনেকটাই বলা চলে যে ব্লগের রেগুলারিটি অফ হয়ে গেছে, ব্লগ দেওয়া হচ্ছে না। আর একটা কারণ হইতেছে প্রচণ্ড, মানে লাস্ট 2 4 5 দিন যাবৎ এমন হইতেছে, প্রচুর মেঘ করতেছে, মেঘ করার পাশাপাশি প্রচুর ভ্যাপসা গরম পড়তেছে, ঘাম হইতেছে, কিন্তু বৃষ্টি হইতেছে না। সন্ধ্যার পরে যদিও প্রতিদিন ঠান্ডা বাতাস ছাড়তেছে, বাট এত পরিমাণ অসহ্যকর একটা গরম, এই গরমে আসলে আর মনে হইতেছে না যে ক্যামেরা নিয়ে ব্লগ করার জন্য বের হই। তো আজকে দেখলাম যে লাস্ট ভিডিও যেটা দিয়েছিলাম, বড় ভিডিও, সেটা 3 4 দিন হয়ে গেছে। তো আজকে ক্যামেরাটা নিয়ে বের হয়েছি যে যতই গরম লাগুক, যতই খারাপ লাগুক, আজকে একটু বাইরে যাই। তো ইন্ট্রোটা দিদি, হ্যালো এভরিওয়ান, আমি শামরান আহমেদ আপনাদের সাথে কথা বলতেছিলাম। তো 286 কিলোমিটার বাইক চালানো হয়েছে, আর মাত্র 14 কিলোমিটার বাইক চললে বাইকটার মোবাইলটা চেঞ্জ করতে হবে। তো এই বাইকে 300 কিলোমিটার চলার পর প্রথম যে মোবাইলটা ডাউন দিব, সেটা কি মোবাইল দিব এটা নিয়ে ভাবতেছিলাম, কি মোবাইল আসলে দেওয়া যাইতে পারে। তো অনেক অনেক ধরনের কথা বলছে, বাট শোরুম থেকে যেটা বলছিল যে ভাই মিনারাল দিয়েন, যেটা দিয়েন মিনারাল দিয়েন, প্রথম 5-6 হাজার মিনারাল দেওয়ার পর তারপর থেকে সিনথেটিক শিফট করেন। তো আমিও তাই ভাবছি যে মিনারেল কোনো একটা মোবাইল দিব, যেহেতু কয়েকটা মোবাইল আমাকে বারবার চেঞ্জ করতে হবে। যেমন 300 কিলোমিটার পরে একটা, 700 কিলোমিটার একটা, আর 1200-তে একটা, অর্থাৎ প্রথম 300 কিলোমিটার, তারপরে 400 কিলোমিটারে চালানোর পরে আরেকটা ডাউন দিতে হবে, দেন 500, 4 3 7, তারপরে 500 কিলোমিটার, হ্যাঁ 500 কিলোমিটার চালানোর পর আরেকটা, এই 1200 কিলোমিটারের ভিতরে 3টা মোবাইল আমাকে ডাউন দিতে হবে। সো এই জন্য কম দামি মোবাইলটা ইউজ করা বেস্ট এই টাইমে। আর এই মোবাইলগুলো ঠিকমতো টাইম মতো ডাউন ডাউন না দিলে বাইকের ইঞ্জিনের ক্ষতি হয়ে যায়। ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করতে হয় বা করা উচিত। আপনার বাইকে যদি আপনি ব্রেকিং পিরিয়ডটা ভালো মতো মেনটেন না করেন, তাহলে বিভিন্ন ধরনের প্রবলেমে পরবর্তীতে পড়তে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 3 4 5 হাজার কিলোমিটারের বাইক চলছে কিন্তু ইঞ্জিন খোলা লাগছে। তো এই ইঞ্জিন খোলা লাগে, এর প্রধান একটা কারণই হইতেছে যে ব্রেকিং পিরিয়ডগুলো ঠিকমতো মেনটেন না করা। তো জ্যাম লেগে গেছে এখানে। যাই হোক, জ্যামের ভিতরে কথা বললে, জ্যামের ভিতরে কথা বলতে খুব একটা ভালো লাগে না, বিরক্ত লাগে। আর এমনি তারপরে আবার গরম, বাইক রানিং থাকলে গায়ে বাতাস লাগে, কথা বলতে ভালো লাগে। এ নিয়ে বাইকের প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ব্রেকিং পিরিয়ড থাকে। যেমন আপনার বাইকের চাকা বা আদা সব কিছু লাগাই দিছে, গাড়িটা আর সিএনজিটা দুইজন মিলে গোটাগুটি করে লাগাই দিছে। যাই হোক, তো প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ব্রেকিং পিরিয়ড আছে। যেমন বাইকের চাকা, বাইকের ব্রেক শু, ব্রেক প্যাড বা আদার্স যা সুইচগুলো আছে, এগুলোরও ব্রেকিং পিরিয়ড আছে। যখনই আপনি কিছুদিন এগুলো ইউজ করবেন, ইউজ করতে করতে জিনিসগুলো আস্তে আস্তে স্মুথ হয়ে যায়। প্রথম দিকে এই জিনিসগুলো একটু ঝামেলাপূর্ণ মনে হয়, একটু আর কি স্মুথ থাকে না আপনার। যেমন ধরতে পারেন, ইঞ্জিনেরটা তো আমরা মোটামুটি সবাই জানি যে ইঞ্জিনে ছোট ছোট লোহার কণাগুলা ঘষা খাইতে খাইতে বের হয়। ইঞ্জিন অয়েল ডাউন দিলে ওই লোহার কণাগুলো ইঞ্জিন অয়েলের সাথে বের হয়ে আসে ফার্স্টের দিকে। এর পাশাপাশি চাকারও একটা গ্রিপ করার ক্ষমতা বাড়া কমার বিষয় থাকে, ব্রেক ধরার ক্ষমতা বাড়া কমার বিষয় থাকে। তো ব্রেকিং পিরিয়ড যে শুধু ইঞ্জিনের হয়ে থাকে বিষয়টা এরকম না, ব্রেকিং পিরিয়ড পুরো বাইকের প্রত্যেকটার জিনিসেরই থাকে। এই জন্য ব্রেকিং পিরিয়ডটা খুব সিরিয়াসলি মেনটেন করা উচিত। আদারওয়াইজ আপনি বড় কোনো বিপদে পড়তে পারেন আপনার বাইক নিয়ে। এমন হইতে পারে যে আপনার বাইকের ইঞ্জিন খোলা লাগছে, অথবা বড় কোনো একটা পার্ট চেঞ্জ করা লাগছে। সো এই ব্রেকিং পিরিয়ডটা সবসময় মেনটেন করার চেষ্টা করবেন। আর একটা বিষয় যেটা হইতেছে, এখনকার বাইকগুলো কিন্তু বেশ প্রযুক্তি সমৃদ্ধ বাইক। তো এই বাইকগুলোতে প্রযুক্তিও বেশি থাকে। সো ইসিউ বা আরও কিছু পাশাপাশি রয়েছে যেগুলা ফুল পাম্প, যেগুলা খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে যদি আপনি এগুলোকে প্রপার ওয়েতে ইউজ না করেন। সো সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে বাইকের ব্রেকিং পিরিয়ডটা আমরা ঠিক মতো মানতেছি কিনা, নতুন বাইক যদি কিনি। আর পুরান বাইক যদি কিনি, সেই ক্ষেত্রে ব্রেকিং পিরিয়ডের একটু ঝামেলা থাকে না। কিন্তু পুরাতন বাইক কিনলে অবশ্যই ইঞ্জিন অয়েলটা আপনারা ফার্স্টে ডাউন দিয়ে নেবেন একবার কেনার পরেই, আর একটা মাস্টার সার্ভিসিং করাই নেবেন। তাহলে এনাফ, এটাই এনাফ। একটা মাস্টার সার্ভিসিং করাইলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাইকের সবগুলো ঠিকঠাক আছে কিনা। আর দেখেন, ব্রেকিং পিরিয়ড নিয়ে তো অনেক কথাই হইলো। এখন
আসলে এই সাজেশনটা আপনাদের কাছে নিতে আসছিলাম যে কি বাইক, সরি, কি ইঞ্জিন অয়েল আমি আমার বাইকে ইউজ করতে পারি ব্রেকিং পিরিয়ড ভাঙার পরে। তো আপনারা সবাই কমেন্টস করে আমাকে জানাই দেন যে আমার ইঞ্জিন কোন ইঞ্জিন অয়েলটা আমার জিক্সার এফআই এবিএস বাইক ইউজ করবো। যদিও আমি এর আগেও জিক্সার চালাইতাম, ওইটাই মোটল 7100, যেটা 700 100, এটা ইউজ করতাম। এখন এটা কোনটা, ওইটা তো সিনথেটিক ছিল, তো এটা কোনটা ইউজ করবো একটু সবাই যদি কমেন্ট করে জানান, সেক্ষেত্রে আমার ডিসিশন নিতে একটু সুবিধা হবে। এই ব্লগটা এই পর্যন্ত, এই ব্লগটা বড় করবো না। সবাইকে আসসালামু আলাইকুম। আর সবাই মাথায় রাখবেন, ব্রেকিং পিরিয়ড খুবই জরুরি একটা বিষয়। ব্রেকিং পিরিয়ডটা মন দিয়ে মানবেন এবং উল্টাপাল্টা বাইক চালাবেন না, সাবধানে বাইক চালাবেন। সবাইকে আবারও সালাম দিয়ে ব্লগটা শেষ করতেছি। সবাই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও আসসালামু আলাইকুম।